অনিক সরকার রংপুর জেলা দলে হয়ে অনূর্ধ্ব-14 দলে খেলেছিলেন। সে অনিক সরকার উঠে এসেছেন পীরগঞ্জ ক্রিকেট একাডেমি থেকে। পীরগঞ্জের এই ক্রিকেটার ঢাকা কোয়ালিফাইং খেলেছে, এবার সেকেন্ড ডিভিশন খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। অনিক সরকারের মুখে শুনবো তার ক্রিকেট স্বপ্ন এবং ক্রিকেট একাডেমির কথা। আমার স্বপ্ন একদিন ন্যাশনালে খেলবো এবং এবার সেকেন্ড ডিভিশন খেলার কথা চলছে। দেখি যদি সেকেন্ড ডিভিশন খেলা হয় ইনশাল্লাহ খেলার আশায় আছি। একাডেমিতে ভালো প্র্যাকটিস হয়, সবাই প্র্যাকটিস করছে। আমার শুরু এখান থেকেই শুরু করছি প্র্যাকটিস 2016 সাল থেকে। 16 সাল থেকে প্র্যাকটিস শুরু করছি, তারপরে ডিস্ট্রিক্ট ক্যাম্প মানে ডিস্ট্রিক্ট ট্রায়াল দিয়েছি, ডিস্ট্রিক্ট ট্রায়ালে টিকছি, তারপর ডিস্ট্রিক্ট খেলছি 2018 সালে এবং সেবার ডিভিশনে ক্যাম্প করছি, কিন্তু ডিভিশন টিমে আর কি জায়গা হয়নি। তো তারপরেই করোনা আসার ফলে মানে প্র্যাকটিস অফ ছিল 2-1 বছর, তারপরে আবার প্র্যাকটিস শুরু করছি এবং এখানে প্র্যাকটিস করতেছি আপাতত। পীরগঞ্জ একাডেমির ক্রিকেট কোচ মহিবুল হাসান শয়ন দীর্ঘ 1 যুগেরও অধিক সময় ধরে ক্রিকেট একাডেমি চালাচ্ছে। ওনার তত্ত্বাবধানে অনেক ক্রিকেটার যারা সুযোগ পায় না মূলত ক্রিকেট বলে খেলার, তারা সুযোগ পাচ্ছে এবং আপনার মতো করে অনেকেই আবার জেলা দলে হয়ে খেলতেছে, আবার ঢাকা লিগও খেলতেছে। তো উনি যে ব্যক্তি উদ্যোগে ক্রিকেট একাডেমি চালাচ্ছেন, আপনার কি মনে করেন যে স্বপ্ন দেখে ক্রিকেটে এসেছেন সেদিকে অনেক উপকৃত হচ্ছেন? হ্যাঁ, অনেক উপকৃত হচ্ছে। স্যার অনেক জায়গায় খেলাই দিচ্ছে, অনেক জায়গায় পরিচয় করে দিচ্ছে, সেই সুবাদে অনেক জায়গায় খেলা হচ্ছে। রংপুরের লিগ খেলছি স্যারের সুবাদেই, স্যার অনেক হেল্প করতেছে ক্রিকেট ক্যারিয়ারে। তারপর ঢাকা লিগ খেলছি স্যারের সুবাদেই, স্যার কথা বলাই দিছে, পারফরমেন্স ভালো করছি, যেখানে খেলছি পারফরমেন্স ভালো হয়েছে, স্যার সুযোগ করে দিয়েছে সেইখানে। আর ক্রিকেটের পিছনে স্যারের অবদান অনেক বলতে গেলে। আপনি কি ব্যাপারে জানেন যে আপনাদের যে ক্রিকেট কোচ রয়েছেন মহিবুল হাসান শয়ন, কিছুদিন আগেই বোর্ড ডিরেক্টর এসেছিলেন আসিফ আকবর, আরও একজন বোর্ড ডিরেক্টর ছিলেন আমাদের রংপুর বিভাগের সম্মানিত বোর্ড ডিরেক্টর মিস্টার হাসানুজ্জামান। তাদের সামনে উনি চেয়েছেন পীরগঞ্জে ক্রিকেটের জন্য, এবং মিনি স্টেডিয়ামে কাজ হয়ে গেলে উনি আর একটা কথা বলেছেন, এখানে রাত্রিকালীন সময় কীভাবে প্র্যাকটিস করা যায় সেই ব্যবস্থা উনি করবেন, এবং সেই সঙ্গে আরও স্বপ্ন আছে ওনার, একটা ছাত্রাবাস করবেন যেখানে আবাসিকের থেকে ক্রিকেটাররা সুযোগ পায় প্র্যাকটিস করার। এই যে এত সব করতেছেন আপনাদের স্বপ্নের জন্য, সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে এফোর্ট দেওয়া প্রয়োজন ক্রিকেটারদের, সেভাবে আপনারা কি প্র্যাকটিস করেন বা করতেছেন? হ্যাঁ, আমরা সেভাবে প্র্যাকটিস করতেছি এবং ইনশাল্লাহ আরও ভালোভাবে প্র্যাকটিস করবো, যাতে স্যারের স্বপ্নটা পূরণ হয় এবং এখানে ভালো কিছু হয়, যাতে পীরগঞ্জের মানুষ সবাই ভালোভাবে প্র্যাকটিস করতে পারে। স্যার সেই জন্য অনেক কাজ করতেছে, আমরাও চাই স্যারের এই কাজগুলো বাস্তবায়ন হোক, তাহলে আমরা আরও ভালো প্র্যাকটিস করতে পারবো, ভালো জায়গায় খেলতে পারবো, উনি আরও ভালো জায়গায় খেলার সুযোগ করে দিবে স্যার। আমাদেরকে স্যার বলছে যে আমরা যত ভালো প্র্যাকটিস করবো, যত ভালো আমাদের অ্যাবিলিটি দেখাবো, স্যার তত ভালো জায়গায় খেলাই দিবে। এখানে নিয়মিত প্র্যাকটিস হচ্ছে এবং উনি নিজে থেকেই তত্ত্বাবধান করতেছেন। তো এই যে গ্রুপটা প্র্যাকটিস করতেছে এখন, এদের মধ্য থেকে যদি 2-1 আমি নাম বলতে পারি যে হয়তো অদূর ভবিষ্যতে রংপুর জেলা দল হয়ে খেলবেন, তাদের মধ্যে সম্ভাবনা আছে, এই ধরনের 2-1 আছে কি এখানে? হ্যাঁ, 2-1 আছে এখানে, তারা মোটামুটি অনেক ভালো খেলে বা ভালো প্র্যাকটিস করে, ওদের অ্যাবিলিটি আছে জেলা টিমে খেলার, এরকম 2-1 আছে। হ্যাঁ, যেমন শুভ লেগ স্পিনার, অনেক ভালো বোলিং করে। তারপর সামি আছে, ওও অনেক ভালো বোলিং করে। তারপর পেদার আছে নীরব, ওও ভালো পেস বোলিং করে। এটার সম্ভাবনা আছে সামনে ডিস্ট্রিক্ট খেলার। আমরা অনিক সরকারের সঙ্গে কথা বললাম। পীরগঞ্জ ক্রিকেট একাডেমি একমাত্র ক্রিকেট একাডেমি পীরগঞ্জে। এই ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করেছেন মহিবুল হাসান শয়ন, প্রতিষ্ঠাকালীন কোচও উনি। 6 মাস হলো। এর আগে এই ক্রিকেট একাডেমির কার্যক্রম চালিত হয়েছিল পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, সেখান থেকে এই মিনি স্টেডিয়ামে তারা শিফট করেছেন। উত্তর তাদের একাডেমির কার্যক্রম আরও বৃদ্ধি পাবে, ক্রিকেটাররা আরও ফ্যাসিলিটেট হবে। একজন মহিবুল হাসান শয়ন যেভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ক্রিকেটাররা তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে, ক্রিকেটাররাও উপকৃত হবে। এভাবে রুট লেভেল ক্রিকেটাররা উঠে এসে বাংলাদেশ ক্রিকেটকে একদিন সমৃদ্ধ করবে, এটাই চাওয়া মহিবুল হাসান শয়নের।